এই অনুষ্ঠানের বিজয়ের মাসে দেশ গড়ার পরিকল্পনা নামে সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু করল বিএনপি। রোববার রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে কর্মসূচিতে যোগ দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, দেশকে স্বাধীন করতে লাখ লাখ মানুষ প্রাণ দিয়েছে, সেই দেশকে গড়তেও কাঁধে কাঁধ রেখে কাজ করতে হবে। দেশটি স্বাধীন করার জন্য কিন্তু লক্ষ লক্ষ মানুষকে এক কাতারে এসে দাঁড়াতে হয়েছে। আজকে আমরা দেশ গড়ার পরিকল্পনা, এই কাজটি যদি আমাদেরকে সফল করতে হয়, সারাদিন যে সকল বিষয় নিয়ে তোমরা আলোচনা করলে, এই কাজগুলোকে নিয়ে যদি আমাদের সফল করতে হয়, অর্থাৎ দেশকে যদি সামনে নিয়ে যেতে হয়, মানুষকে যদি তার অবস্থান পরিবর্তন করে ভালো অবস্থানে নিতে হয়, তাহলে আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। দুর্নীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি লাগাম টেনে ধরতে না পারলে উন্নয়ন নস্যাৎ হবে উল্লেখ করে তারেক রহমান বলেন, বিএনপি বাংলাদেশকে সিঙ্গাপুর কানাডা নয়, বরং স্বনির্ভর করে গড়ে তুলতে চায়। যদি আমরা দুর্নীতি এবং আইন শৃঙ্খলার লাগাম টেনে ধরতে না পারি, তাহলে আমরা যে পরিকল্পনাগুলি গ্রহণ করেছি মানুষের স্বাস্থ্য নিয়ে, দেশের ভবিষ্যৎ সন্তানদের শিক্ষা ব্যবস্থা নিয়ে, নারী সমাজকে এম্পাওয়ার্ড করার জন্য, দেশের কৃষি ব্যবস্থা, প্রত্যেকটি পরিকল্পনা আমাদের বাধাগ্রস্ত হবে, স্লো হয়ে যাবে আমাদের। সেজন্যই আমাদের সরকার গঠনের সুযোগ পাওয়ার সাথে সাথে সর্বপ্রথমে আমাদেরকে নজর দিতে হবে, সর্বপ্রথমে আমাদেরকে ব্যবস্থা করতে হবে দুর্নীতির লাগাম কিভাবে আমরা টেনে ধরব। এর আগে সকালে দলের কর্মসূচি উদ্বোধন করে মহাসচিব বলেন, বিএনপিকে নেতিবাচক রাজনৈতিক দল হিসেবে দেখানোর চেষ্টা চলছে। দলের বিরুদ্ধে অব্যাহত অপপ্রচার রুখতে সাইবার জগতে সক্রিয় ভূমিকা রাখতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। আজকে আমাদের বিরুদ্ধে বিভিন্ন রকম চক্রান্ত হয়, প্রচারণা চলে, অপপ্রচার চলে। সবচেয়ে বড় হচ্ছে একটা অপপ্রচার চলছে। এই অপপ্রচারের বিরুদ্ধে কিন্তু আমাদেরকে কাজ করতে হবে, নিজেদের কাজ করতে। যে কথাটা আমি সবসময় বলি, যে সাইবার ওয়ার, এই সাইবার ওয়ারে যদি আমি যোদ্ধা হতে না পারি, তাহলে কিন্তু আমি পরাজিত হয়ে যাব। সভাপতির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, উন্নয়নকে অন্তর্ভুক্তিমূলক করতে দেশবাসী সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। প্রযুক্তি সহায়ক রাষ্ট্র হিসাবে গড়ে উঠবে, তার জন্য যে অভীষ্ট লক্ষ্য, সেই লক্ষ্যকে সামনে রেখে এই কথাগুলি, অঙ্গীকারগুলি তিনি করেছেন নানা সময়ে, নানা বিষয়ে। শীঘ্রই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে ফিরবেন এমন আশাবাদও করেন রিজভী। এরপর দোয়া মোনাজাত করে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয়। শাহাদাত অফরোজ, এখন, ঢাকা।